Good afternoon, all the students. This time we will say, how are you? I am also fine. We discussed the previous class, the voice cells. Now we are going to start the voice of present indefinite tense. তাহলে আজকে আমরা আলোচনা করছি ভয়েস চেঞ্জ অফ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রিভিয়াস ক্লাসে আমরা ভয়েস চেঞ্জ এবং ভয়েস চেঞ্জ করবার 4টা সূত্র আমরা লিখেছিলাম এবং তোমাদের বাড়ি পরিবার টাস্ক ছিল। আজকে তারই আলোকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করতে যাচ্ছি। এট ফার্স্ট তোমাদের জানতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী। হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভয়েস চেঞ্জ করতে যাচ্ছি। নাও উই আর গোইং টু স্টার্ট দ্য প্রেজেন্ট ভয়েস অফ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। নাও you all write all your exercise khata what I write on the blackboard. Number 1, active voice AB। প্রথমে স্ট্রাকচার অনুসারে আমাদের আছে সাবজেক্ট I, ভার্বের ভার্ব 1 অর্থাৎ V1, প্রেজেন্ট ফর্ম ভার্বের I eat, রাইস। এখানে I হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে মূল ভার্ব অর্থাৎ V1 যেটা বলা হয়েছে, V1 এর ভার্বের প্রেজেন্ট ফর্ম, রাইস হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার আমরা কিছু আগেও জেনেছি বা আমাদের জানানো আছে, তোমরা জানো সবাই। তাহলে আইড্রাইসে আমরা এখন ভয়েসের প্যাসিভ ভয়েস করব PV। আমাদের সূত্র 4টে লেখা হয়েছিল, এই সূত্র 4টেই 1 নম্বরে যে সূত্রটা ব্যবহার করা হয়েছিল সেই ব্যবহার করাটা হচ্ছে এট ফার্স্ট অবজেক্টকে সাবজেক্ট করিতে হইবে প্যাসিভ ভয়েসে। আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবার জন্য আমাদের যে
অবজেক্টে চেঞ্জ হবে সেটা লেখানো হয়েছে, আশা করি তোমাদের জানা আছে। এখানে আমাদের রাইস থেকে যাবে, রাইস অবজেক্টে সাবজেক্ট করতে হইবে। আমাদের সূত্রে বলা আছে অ্যাক্টিভ ভয়েসে অবজেক্টে প্যাসিভ ভয়েসে সেন্টেন্সের প্রথম সাবজেক্ট করতে হইবে। তাই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট এখানে আছে রাইস, আমরা প্যাসিভ ভয়েসে এই রাইসেতে সাবজেক্ট করলাম। 2 নম্বর সূত্র আমাদের লেখা ছিল যে সাবজেক্টের পরে নাম্বার এবং পার্সন অনুসারে ভার্ব টু বি এ প্রেজেন্ট ফর্ম, ভার্ব টু বি এ প্রেজেন্ট ফর্ম কি am is are, সেটা নাম্বার এবং পার্সন অনুসারে বসাতে হবে। নাম্বার এবং পার্সন অনুসারে রাইসের পরে আমাদের বসবে ইজ। 2 নম্বর সূত্র আমাদের যা বলা ছিল বি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসালাম am is are, যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্ব বি ভার্ব হচ্ছে প্রেজেন্ট ফর্ম am is are, নাম্বার এবং পার্সন অনুসারে রাইসের পরে বসবে ইজ। নাম্বার 3 চলে আসি। নাম্বার 3 এর সূত্র ছিল বি ভার্ব বসানোর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহার করতে হবে, অর্থাৎ ভার্ব 3 তে যা হয়। এখানে ভার্ব 1 আছে ইট, ভার্ব 2 তে কি আসবে এট, এটি। ভার্ব 3 অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্মে আসবে ইটেন। তাহলে আমাদের 3 নম্বর সূত্রে আছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহার করতে হবে ইট, এট, ইটেন। তাহলে আমরা এখানে ইটেনটা ব্যবহার করব, ইটেন। 4 নম্বর সূত্রে আমাদের ব্যবহার করা ছিল কে প্যাসিভ ভয়েসে সেন্টেন্সের শেষে বাইরের অবজেক্ট ব্যবহার করতে হবে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে। আমরা তাহলে বাই আই অবজেক্ট জানা ছিল মি, বাই মি। তাহলে আমাদের অ্যাক্টিভ ভয়েসে সেন্টেন্স একটা লেখা হয়েছে আই রাইস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, ভয়েস টেন্সে প্যাসিভ ভয়েসে কি হবে রাইস ইজ ইটেন বাই মি। এখানে আমরা নাম্বার 1 কে আমরা 2 নম্বর ব্যবহার করে আই ইট রাইসে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমরা এটাকে নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফার করাও শিখেছি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে নেগেটিভ আমরা কি শিখেছি সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব ডু আসবে, তারপর নট, আই ডু নট ইট রাইস, আই ডু নট ইট রাইস। এইটাকে আমরা আবার প্যাসিভ ভয়েসে ট্রান্সফার করব ইভি। ঠিক একই রকম তোমরা স্মরণ করে রাখবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে নেগেটিভ করবার জন্য একমাত্র অক্সিলারি ভার্ব ডু আসবে, তারপর নট হবে ডু নট। আর একটা জিনিস স্মরণ করে রাখবা কর্তা বা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়, তখন হয় ডাজ নট ব্যবহার করা হয়। এই ডু নট আর ডাজ নট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহৃত হয়, এইটা তোমরা স্মরণ রাখবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে।
তাহলে আমরা নাম্বার 1-এ আইট রাইছে প্যাচিভ বাইছে করা আছে রাইছে রিটেন বাই মি। এইটি যখন নেগেটিভ হলো ওই ডু নটের পরিবর্তে এখানে যে অক্সিলারি ভার্ব ইজ ব্যবহার করা হয়েছে, ইজের পরে একটা নট ব্যবহার করে দিয়ে আমার আইট রাইটস অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে প্যাসিভ ভয়েস যেটা করা হয়েছে এই অক্সিলারি ভার্বের পরে অর্থাৎ ইজের পরে নটটা বসাই দিলে আই ডু নট ইট রাইসে প্যাসিভ ভয়েস হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি রাইস ইজ নট ইটেন বাই মি। এই সেন্টেন্সটা হলো নেগেটিভ সেন্টেন্স। নাম্বার 1 আইট রাইস অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা আবারও ইন্টারোগেটিভ সেন্টেন্সে আনতে পারি। ইন্টারোগেটিভ করতে গেলে আমরা কি শিখেছি, সেই অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে উঠে আসবে অ্যাক্টিভ ভয়েসে, তাহলে হবে ডু আই ইট রাইস, ডু আই ইট রাইস। এইরূপ একটা ডু আই ইট রাইস এইরূপ ভাবে কথার ভঙ্গি, এমনভাবে প্রশ্ন করতে হবে আর কি প্রশ্ন করা বোঝায়, যেহেতু প্রশ্নবোধক চিহ্ন এখানে আছে, প্রশ্নবোধক চিহ্নের জন্য তোমার ভাষাটাও এইরূপ হবে ডু আই ইট রাইস। আমরা এইটাকে ভয়েস চেঞ্জ প্যাসিভ ভয়েসে আমরা কি আনতে পারি, ঠিক 1 নম্বরে চলে যাও। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমার যে ভয়েস চেঞ্জটা করা আছে প্যাসিভ ভয়েসে রাইস ইজ ইটেন বাই মি, এর যে ভার্বটা আছে এই ভার্বটা সাবজেক্টের পূর্বে তুলে দিয়ে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করলে আমাদের ভয়েস চেঞ্জ হয়ে যাবে। পিবি তাই ইজ, আইটা বড় হবে ইজ রাইস, is rice eaten by me, is rice eaten by me। এখানেও প্যাসিভ ভয়েস যখন করবা তখনও একটা ভঙ্গির পরিবর্তন হবে, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইন্টারোগেটিভ ব্যবহার করতে হবে, উচ্চারণ হবে ইজ রাইস ইটেন বাই মি, এইরূপভাবে প্রশ্ন করতে হবে। এবার আমরা একটা ভার্বের শেষে এস বা ইয়েস যোগ করে একটা সেন্টেন্স করি। এবার আমরা দিস টাইম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের শেষে এস বা ইয়েস যোগ করতে হয়। তোমাদের ইতিমধ্যে জানা আছে কখন এস বা ইয়েস যোগ করতে হয়। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে আমরা থার্ড পারসন সেট করি রহিম। পূর্বে যে সেন্টেন্সটা করা হয়েছে আমরা সেই সেন্টেন্সটাই ব্যবহার করি রহিম ইটস রাইস। এখানে আমরা ভয়েস চেঞ্জ অফ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করছে, আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রহিম ইটস রাইস এখানে ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হয়েছে, কেননা সাবজেক্ট রহিম এটা থার্ড পারসন আবার সিঙ্গুলার নাম্বার, ঠিক আগের রূপের মতো অবজেক্টকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করো রাইস। টেন্স অনুযায়ী বিভাগ পড়াতে হবে। আগের সেন্টেন্সে যে কথা বলা হয়েছে
ঠিক সেই কথা অনুযায়ী আমরা রাইসি পরে অ্যামিজারে বিভাগে কি বসবে রাইসি। 3 নম্বর সূত্র পূর্বের ন্যায় মূল ভার্বের শেষে সেই ইটের সেন্টেন্সের শেষে এবার কি করব, পূর্বের ন্যায় অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের সেন্টেন্সের শেষে বাই অবজেক্ট রূপে ব্যবহার করব। রাইট রিটেন বাই মি, ওরা রিটেন বাই মি নয়, রিটেন বাই রোহিত। রাইট ইজ রিটেন বাই রোহিত। এবার এইটাকে আমরা নেগেটিভ করি। একটু আগেও বলেছি এস বা ইয়েস এর ব্যবহার যখন থাকবে তখন ডু নট ব্যবহার না করে ডুর পরে ও এস বা ইয়েসটা চলে যাবে, তখন সেটা হবে ডাজ নট। এই রহিম ডাজ নট, রহিম ডাজ নট, ডাজ নট ইট রাইস। ওই ইটের পরে যে এস বা ইয়েসটা ছিল সেই এস বা ইয়েসটা আর নাই, এস বা ইয়েস চলে গেছে গেলাম টুর পরে, যার কারণে রহিমের পরে ডাজ নট হলো, ডাজ নট ইট রাইস। পূর্বের ন্যায় যখন আমরা আইট রাইস করেছি সেখানে যে কথাগুলো ব্যবহার করা হয়েছে এইখানে সেই একই কথা ব্যবহার করা হচ্ছে, কেননা আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করছি। এখানে ওই সেই অবজেক্টকে সাবজেক্ট করতে হবে রাইস। টেন্স অনুযায়ী বিভাগ বসবে, এই ডাজ নটের পরিবর্তে আমাদের বলবে ইজ নট। 3 নম্বর সূত্র মূল ভার্বের শেষে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন বাই সাবজেক্টকে অবজেক্ট রূপে ব্যবহার করব বাই রোহিত। This time interrogative sentence বা interrogative sentence এও আমরা সাবজেক্টের পূর্বে এবার অবজেক্ট ভাগ করব। Does Rohim eat rice? Does Rohim eat rice? যেহেতু প্রশ্নবোধক চিহ্ন সেহেতু সেন্টেন্সটা করবার জন্য আমাদের ভঙ্গিও পরিবর্তন করতে হবে, এইভাবে সেন্টেন্সটা উচ্চারণ করতে হবে। ডাজ রহিম ইট রাইস, ওই ইটের এসটাও কলম ও সেই ডুর পরে চলে আসছে, আসল অক্সিলারি ভার্ব কলম ডু, আর ডাজ হয়েছে তখনই যেহেতু আমার কথা তার বচন 4 নম্বর সেহেতু ডুয়ের পরে ওই এস বা ইয়েস চলে আসছে, ইটের পরে আর এসটা নাই। তাই ওইরূপভাবে আমাদের যে তিনটা রিলেটিভ আমার এখানে করা আছে, নাম্বার 1 রাইস ইজ ইটেন বাই মি, তাই আমি ইজটা তুলে নিয়ে আসতে পারি, ইজ রাইস ইটেন বাই রহিম। প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে, উচ্চারণও হবে আগের মতনই ইজ রাইস ইটেন বাই রহিম। এই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমি তোমাদের শিখালাম অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স শিখানো হলো। আগামী দিন তোমরা এটা দেখে আসবা, এটার পরীক্ষা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী টেন্স করব। থ্যাংক ইউ অল, very very super hard working. Please see you again.
Teacher.